যার মা নাই, যার বাবা নাই, এই জমিনের মধ্যে তার মতো অসহায় আর কেউ নাই। বিপদে পইরা গেলে চোখের পানি ফালাইয়া কান্না করিয়া মার কাছে যদি বলা হইতো, মা তুমি আমার জন্য দোয়া করো, আমি বিপদে পড়েছি, মা সাহস যোগাইয়া বলতো, ও বাবা তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই, আমি মা বেঁচে আছি, আমি বাবা বেঁচে আছি, তোর চিন্তা নাই, তোর ভয় নাই, আমি তোর মা তোর বাবা তোর জন্য দোয়া করলাম। মা বাবা চোখের পানি ফালাইয়া সালাতুল হাজত নামাজ পড়িয়া যখন এই দোয়া করত, সন্তান দেখতো না কোনো বিপদ তার কাছে কোনো বিপদেই মনে হয় না, মুসিবতেই মনে হয় না, কারণ মা বাবা দোয়া করলে কোনো পর্দা থাকে না। মা বাবার দোয়া আসমানে চলে যায়, মালিক ফয়সালা করে দেয়, ওগুলো হয়ে যায়। থাকে একটু কথা বলে যাই রে যুবক, গত পরশুদিন আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। বাবার লাশ আমি নিজে গোসল করাইলাম, আমার বাম অন্তরটা এখনো ভারাক্রান্ত হৃদয়, কথা বলতে কষ্ট হয়, এখনো শোক যায় নাই। ওই বাবার কথা তো ভোলা যায় না। আমার বাবার জীবনে ভালো হওয়ার পর এক ওয়াক্ত নামাজ আমার জীবন দশায় আমি কাজা দেখি নাই। আমি আমার বাবাকে তাহাজ্জুদ পড়তে দেখেছি, আমি আমার বাবাকে সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির করতে দেখেছি, দাওয়াত দিতে দেখেছি। আযান শোনার পর কোন ব্যক্তি নামাজে যায় না এরকম না, দাওয়াত পায় না এরকম না, বাবাই গিয়া ওই জায়গায় দাওয়াত দিত, চলো নামাজে চলো। এখন আল্লাহ বড়, মসজিদ থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার, তার মানে আল্লাহ সবচেয়ে বড়। যেহেতু আল্লাহ বড়, সেহেতু আমার আল্লাহর হুকুম বড়। এখন দোকানদারি বড় না, ব্যবসা বড় না, চাকরি বড় না, এখন আল্লাহর হুকুম বড়। চলো ফজরের নামাজে চলো, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা, এইভাবে দাওয়াত দিত। ও ভাই, ওই বাবাকে কবরে রাইখা আমি সফর করতেছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আগেই জানায় দেই, ওই বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার মাও 2 বছর আগে চলে গেছে, এখন আর মার কাছ থেকে দোয়া নিয়ে সফরে বের হতে পারি না, বাবার কাছ থেকে দোয়া নিয়ে সফরে বের হতে আর পারবো না। আল্লাহ তুমি আমার মা আমার বাবা সহ যাদের মা বাবা নাই, সকলের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। নবীজির মা নাই, বাবা নাই, জমিনের মধ্যে নবী বড় হয়, যখন নবীর বুঝ পয়দা হয়, নবী তাকাইয়া দেখে মানুষ মাটি দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত ও জামানাত। মানুষগুলি এত অসভ্য, লাতের পূজা করে, ওজ্জার পূজা করে, মানাতের পূজা করে। মানুষ এত অসভ্য, মানুষ নিম গাছের পূজা করে, বট গাছের ইবাদত করে, মানুষ গরুর ইবাদত করে, তুলসী গাছের ইবাদত করে, মানুষ সাপের সামনে দুধ কলা দিয়া নাম অনুসারাই খা সাপের ইবাদত করে, আগুনের ইবাদত করে। শিরকে এমন ডুবে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40-এ পদার্পণ করলো, আল্লাহ বলেন, ও পয়গম্বর, এখন আর ঘরে বসে থাকা যাবে না, এখন আপনার উপরে আমি আল্লাহর তরফ থেকে দায়িত্ব অর্পণ করলাম। আপনি এখন ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াত তেলাওয়াত কইরা মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেন, হকের আওয়াজ দেন, ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন, একমাত্র আখিরাতের কথা আপনি কোরআনের আয়াত তরজমা ব্যাখ্যা কইরা বুঝান। নবী নবুয়ত পাওয়ার প্রথম 2 বছর আল্লাহর অর্ডারে গোপনে 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 দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের কথা কয়। কারণ তার আপনজনেরা, তার কওমের লোকেরা যদি জানে মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, যারা লাত মানত জার পূজা করে,
লোকেরা যদি টের পায় মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। আল্লাহর অর্ডারে গোপনে দিনের দাওয়াত দেয়। ও ভাই, ও যুবক, ও তরুণ, ও কিশোর, হকের আওয়াজ চিরদিন গোপন থাকে না, হকের আওয়াজ মাঝে মাঝে ওপেন হয়ে যায়। হকের আওয়াজ কি হয়? ওপেন হয়। যদি কেউ বলে হক কথা বলবা না, কিন্তু হক কথা বলতে বলা লাগে না, নিষেধ করলেও জবান থেকে বের হয়ে যায়। কারণ হক তো আলো ছড়ায়, ঠিক কিনা জোরে বলে? হক তো আলো ছড়ায়। যেখানে হক আছে সেখানে বাতিল আছে বটে, তবে হকের আওয়াজ যদি উঁচু করা যায়, বাতিলরা মাথা উঁচু করে কথা বলতে পারে না। আমাদেরও হকের আওয়াজ উঁচু করতে হবে, গোপনে নয়। কারণ তদানীন্তন সময় হকের আওয়াজ গোপন ছিল। নবী আর আল্লাহ ছাড়া ইসলামের পথে, কোরআনের পথে, তাওহীদের পথে আর কেউ ছিল না। আর এখন তো শুধু নবী আর আল্লাহ না, গোটা পৃথিবী জুড়ে মুসলমানের সংখ্যা 200 কোটি। 200 কোটি মুসলমান যদি বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, এমন কোন সাহস নাই কোন বেঈমান মুসলমানকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করবে। ভাইরা আমার, এজন্য আমাদের সচেতন থাকতে হবে। হকের আওয়াজ যদি বলে বন্ধ করো, আমরা কাউন্টারে বলবো হকের আওয়াজ বন্ধ হবে না। যে বেঈমানেরা হকের আওয়াজ বন্ধ করতে বলবে, তাদেরকে আমরা বন্ধ করে দিব। ঠিক কিনা বলো? হকের আওয়াজ বন্ধ হয়নি, হকের আওয়াজ বন্ধ হচ্ছে না। কিয়ামত পর্যন্ত কোন বেঈমান হকের আওয়াজ বন্ধ করার দুঃসাহস করতে পারবে না। এ জমিনের মধ্যে জালিমরা আলেমদেরকে কারারুদ্ধ করে রেখেছিল। ফলাফল কি হলো? মাজলুম হইয়া ঢুকরে 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 কেঁদেছিল। ঘরের কোনায়, জঙ্গলে, বাঁশবাগানে, মসজিদের ভেতরে চোখের পানি ফেলেছে। মাজলুমেরা চোখের পানি ফেলেছে। ফলাফল কি হলো? 15 বছর পর ফলাফল এটাই হয়েছে, দুপুরের খানা না খাইয়েই ফেলাইতে হয়েছে। এই হলো ফলাফল। তুমিও যদি এমন করো, কথা বলনা, দুপুরের ভাত খাওয়ার সময় পাবা না। এদেশের তৌহিদি জনতা জেগে আছে, জেগে থাকবে। ঠিক কিনা জোরে বলো? রাগ হচ্ছে? কোনো লাভ নাই। কোথায় নমরুদ? কোথায় জালিম নমরুদ? কোথায় জালিম ফিরাউন? কোথায় জালিম হামান? কোথায় জালিম কারুন? কোথায়? আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। কারণ আল্লাহর গজব যদি কারো উপরে পতিত হয়, ওই গজবে কোমর সোজা করে, সিনা টান করে, মাথা উঁচু করে কথা বলার সাহস থাকে না। সচেতন হতে হবে। নবীকে বলে কালেমার গান বন্ধ করো। প্রকাশ হয়ে গেছে হকের আওয়াজ। উঠে কেন এরা? কি কষ্ট হইতেছে? কির পেশাব? এত পেশাব হয় আপনার দেশে? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, পেশাবের জন্য কবুল করুন। তো আমিন কবুল হয়ে গেলে তো সবই যাইবেন না। ডায়াবেটিস তো আমারও আছে। এক একজনের ডায়াবেটিস এক এক রকম, ঠিক না? ও এই যে আইতেছে আইতেছে, কাম সারি আইছে। আল্লাহ কবুল করুক। আমিনের আওয়াজ দেওয়া যায় না। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ঠিক কিনা? ওগো বন্ধু আমার, তাহলে
আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? হে যুবক, হে যুবক, হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? বলবো আরো? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের গান, ইসলামের গান, তাওহীদের গান, আল্লাহর গান জারি করে দিছে। বেঈমানদের মাথা গরম হয়ে গেছে। ও ভাই, বেঈমানদের মাথা গরম হয় কেন? কারণ কোরআনের আওয়াজে বেঈমানের মাথা গরম, ইসলামের আওয়াজে বেঈমানের মাথা গরম, কালিমার আওয়াজে বেঈমানের মাথা গরম। কারণ বেঈমানরা জানে কালিমার গান যদি বেড়ে যায় মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, কোরআনের আওয়াজ যদি বেড়ে যায় মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, তাওহীদের আওয়াজ যদি বেড়ে যায় মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। আর মুসলমানের সংখ্যা বেড়ে গেলে আমাদের বেঈমানের জন্য আতঙ্ক, ঠিক কিনা? এই জন্য বেঈমানেরা চায় না কোরআনের আওয়াজ জারি হোক, ইসলামের আওয়াজ জারি হোক। একটা আনুষঙ্গিক কথা বলি, আপনারা কি হিন্দু আছেন কেউ? যারা আসতে কোন এরা কি আল্লাহই জানে, একটু জোরে কোন, হিন্দু আছেন কেউ? বৌদ্ধ, এহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, আমাদের ধর্মের নাম কি? জোরে। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা মুসলমান। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, একটু জিহ্বা নাড়ায় বলবেন কি? আমার বাড়ি বরিশাল, আপনাদের বাড়ি দিনাজপুর, কালেমা আলাদা। পিছনে যারা আছেন এরা কি কিছু কননি আপনারা, নাকি শুনতেছেন আরামে? আমগো কথা কওয়া লাগে না, সামনে যারা বইছে এরাই কো। একটু দেখি তো, আপনারা নীরব থাকেন তো, এরা আসলে কি বয়ান শুনে নাকি গল্প করে, না বাদাম খায় না পান খায়? আমি একটু দেখি আওয়াজটা। আপনারা একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা না, পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ডানের ভাইরা বলেন, বামের ভাইরা বলেন, সামনের ভাইরা বলেন, পিছনের সামনে ডানে বামে সবাই উঁচু আওয়াজে আকাশ পাতাল মুখরিত করে বলো আল্লাহু আকবার। এটা হলো মুসলমানের সবচাইতে বড় অ্যাটম বোম। কথা বলো না কেন? এটা হলো মুসলমানের জন্য সবচাইতে বড় ক্ষেপণাস্ত্র। কারণ মুসলমানের কাছে অস্ত্র না থাকলেও আল্লাহু আকবারের অস্ত্র আছে। এই অস্ত্রের আওয়াজেই তো বেঈমানেরা পালাইতে বাধ্য হয়। এজন্য বলো আল্লাহু আকবার। এ উঠছে কা, যায় কা? আল্লাহু আকবার দেওয়া শেষ, আবার আসবে। কিছু ঢোকে, কিছু যায়, কিছু আসে। তাল ভাও তো বুঝি না, এই জন্য আর কি।
আর যদি বুঝতাম তো একজনও উঠতে দিতাম না, বুঝলে তো আর উঠতে দিতাম না। কারণ এখানে ওঠার পরে শয়তান ধোকা দিয়া কইব বিড়ি টান, কথা কয় না, পোলায় কয় খাইও না, মায় কয় খাইও না, বাবায় কয় খাইও না। ওই 2 বছরের ছেলে কয় আমারে চুমা দিবা না, তোমার মুখের থেকে দুর্গন্ধ কয়। বিবি সাহেব কয় আমার কম্বলের নিচে তোমার জায়গা নাই, তোমার মুখের থেকে ভালো ঘ্রাণ কয় না, দুর্গন্ধ কয়। আর এই বিড়িখোর ডাক দিয়া কয় আমি পোলা ছাড়তে রাজি, মাইয়া ছাড়তে রাজি, বউ ছাড়তে রাজি, মাগার বিড়ি ছাড়তে পারবো না। এই বিড়িখোর যাইয়া বাথরুমের মধ্যে যাইয়া ওঠানে। রাগ করবেন না, আমি জানি আমার কথায় আপনি বিড়ি খাওয়া বন্ধ করবেন না। তারপরেও দেখিনি 2-1 লজ্জা শরমের মাথা খাইয়া ছাড়ে কিনা। ওই যে বিড়ি খাইতে গেল বাথরুমে, ওখানে কোরমা খায় না, পোলাও খায় না, ভাত খায় না, ভাত খায় না। ওখানে যাওয়ার পর ভালো জিনিস খায় না, কি খায়? কয় বিড়ি খায়। কেন খায়? বিড়িখোর যাইয়া কয় সকালবেলা যদি আমি বাথরুমের মধ্যে বিড়ি না খাই আমার পায়খানা ক্লিয়ার হয় না। ওরে বিড়িখোর কত বড় আলা এমবিবিএস ডাক্তার দেখছেন, কয় বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। কোন ডাক্তার কইছে তোরে বোকার ঘরের বোকা? কে বলেছে? বিড়ি খাইয়া তুই রক্তটারে নষ্ট করলি, ফুসফুসি নষ্ট করলি, ক্যান্সার বানাইলি। বিড়ি খাইয়া তোর কলিজাটারে নষ্ট বানাইলি। এই বিড়ি খাইয়া দুর্গন্ধ ঠোঁটের মধ্যে লাগাইলি। তোর বিবি কয় আমারে চুমা দিবি না, তোর ছেলে কয় আমারে চুমা দিবি না, কয়নি? এরপরও ছাড়বে না। কেন? এটার মজাই আলাদা। কারণ বাঙালি তো সবজি কলা খাইয়া কয় এটা খা, এ মুখের দেখা, কয় না না তোর লোল লাগছে, মুখের স্যাপ লাগছে, লালা লাগছে, এটা খাবো না। একটা বিড়ির পাশা 9 জনের 4টা, 10 জনের সময় কয় সাবধান ফালাবি না। এটার মজাই রইছে শুকটানের মধ্যে। এই হইল পাবলিক। আর এই হলো বাংলাদেশের জনগণের হালাত। বিড়ি খাইয়া পাছা ফালাই দিলে ওটারে টোহাইয়া উড়াইয়া জ্বালাইয়া খায়, কথা কয় না। আর কলা খাইয়া দিলে কয় মুখের লালা। আর বিড়িতে লালা লাগছে 9 জনের, হেডাও খাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ভাই যারা বিড়ি খান, খান মনের মতো খান, আমার আফসোস নাই, কিন্তু খবরদার খবরদার আপনার কারণে যেন কোনো নামাজি কষ্ট না পায়, আপনার কারণে যেন আপনার আরেক ভাই, আপনার মোহাব্বতের লোক আপনার মুখের ঘ্রাণে যেন দূরে সরে না যায়। আপনার কারণে যদি আপনার ছেলে কষ্ট পায়, মেয়ে কষ্ট পায়, বিবি কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়, মুসল্লিরা কষ্ট পায়, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ভাইরা আমার, আনুষঙ্গিক কথা মাঝে মধ্যে বলি, এজন্য বিরক্ত হন। কথায় তো কথা আসতেই পারে, ঠিক না? আখিরি জামানার পয়গম্বর এইভাবে একদিন 2 দিন নয় কোরআনের কথা কয়। বেঈমানেরা কয় মুহাম্মদ তুমি যেই কোরআন পড়তেছো, আল্লাহর কথা চালায় দিতেছো, এটা আল্লাহর কোরআন, লাউহে মাহফুজের কোরআন না, না না, এই কোরআন তুমি নিজে বানায়া 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 আল্লাহর নামে চালায় দিতেছো। যান যান মুরব্বি যান, যারা যাইতে চান পেশাবে যাবেন, যারা রাখতে পারেন না, আটকাইয়া রাখছেন, তারা যেতে পারেন, যাইয়া আবার কাম সাইরে চলে যাবেন। পেশাব 1 নাম্বার, হাত জাগাইবেন 1 নাম্বার, ঠিক আছে? তো জাগায় আইসে আবার বসবেন। যদি না আসেন মনে করবো বিড়ি টানতে গেছে। আসতে হবে, কারণ আগামীকালকে আর আপনাদেরকে এখানে ডাকাও হবে না, কষ্ট দেওয়াও হবে না। আগামীকাল বলা হবে না যে আসো, আজকেও বয়ান হবে, বলবে কেউ? আজকের প্রোগ্রাম জীবনের শেষ প্রোগ্রাম মনে করে বসে। আর আমি এরকম প্রোগ্রামে নাও বসতে পারি, আর বরিশালের হুজুরে নাও পাইতে পারি। যেহেতু পাইছি মুসাফির মানুষ, আখিরি মোনাজাত দিয়েই একসাথে চোখের পানি ফেলে বিদায় হই, ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বরকে কয় আল্লাহর কথা বইলা তুমি নিজের কথাগুলি চালায় দিতেছ।
কয় না না, এটা আমার কথা না, আল্লাহর কথা। কয় এটা যদি আল্লাহর কথা হয় আমরা জানতে চাই এ কোরআনটার বাড়ি কই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহর কোরআন থেকে জানায় দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা লাউহে মাহফুজের কোরআন। কয় তাই? বলে হ্যাঁ। বলে আমরা মানি না। আল্লাহ পাকের কাছে নবী চোখের পানি ফেলায় বলে, নবুয়ত দিছো, আসমান থেকে আমার উপরে কোরআন নাজিল করতেছো, আমার কওমের লোকেরা কেউ মানে না, আমাকে উপহাস করে, আমাকে খারাপ বলে গালি দেয়। আল্লাহ কয়, ও পয়গম্বর আপনার টেনশন নাই, আমি আল্লাহ তো আপনারে নবী বলে স্বীকার করে নিলাম, এবং পয়গম্বর এই জমিনের মধ্যে আপনারে যারা বলে এটা আল্লাহর কোরআন না, আপনি নিজে বানায়া বানায়া সব জায়গায় প্রচার করেন, তাদের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন আর চ্যালেঞ্জের মোকাবেলায় আসতে বলেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিল, ও পয়গম্বর বেঈমানদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহর কোরআনের মতো এত বড় কোরআন বানানোর দরকার নাই, কোরআনের মতো বড় সূরা বাকারা বানানোর দরকার নাই, আলে ইমরান বানানোর দরকার নাই, সূরা ইউসুফ বানানোর দরকার নাই, তার মানে কোরআনের সবচাইতে কনিষ্ঠ সূরা সূরা কাউসার, ওরা যেন পারলে সূরা কাউসারের মতো একটা সূরা পারলে বানায়া দেখায়। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহর তরফ থেকে চ্যালেঞ্জের দাওয়াত দিল বেঈমানদেরকে, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও পয়গম্বর কোরআনের আয়াত সূরা কাউসার কাবা ঘরের সাথে লটকায় দেন, কাবা ঘরের সাথে লাগায় দিল, বেঈমানদেরকে দাওয়াত করা হলো, এটা আমার না আল্লাহর কোরআন, যদি তোমরা চ্যালেঞ্জ করতে পারো আমার, তাহলে আর দিনের দাওয়াত দিব না, ইসলামের কথা বলবো না, কালেমার কথা বলবো না, যদি তোমরা মনে করো এটা আমার তাহলে চ্যালেঞ্জের মোকাবেলায় আসো। নবীকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্রে লেগে গেল বেঈমানেরা। কাবা চত্বরে আইসা তাকায় দেখতেছে কাবা ঘরের সাথে লটকানো, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর পয়গম্বরকে আমার নবীকে আল্লাহ ডেকে বলে চ্যালেঞ্জের মোকাবেলায় এই সূরাটার মতো যেন পারলে ওরা একটা সূরা বানায় দেখায়। এবার কলম নিয়ে কাগজ দিয়ে লেখা আরম্ভ করছে। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কত সুন্দর ছন্দে 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 কথা মিলানো, অর্থ মিলানো, শব্দ মিলানো, এরকম শব্দ ওরা পাবে কোথায়? তারপরে চেষ্টা করতে কি সমস্যা, চেষ্টায় লেগে গেল, শব্দ মিলায় অর্থ মিলে না, শব্দ বানায় অর্থ মিলাইতে পারে না, ছন্দ মিলাইতে পারে না। তদানীন্তন সময় বড় বড় আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করা ব্যক্তিরা মাথা নিচু কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও পয়গম্বর এই জমিনের মধ্যে আমরা মনে করেছিলাম তুমি কোরআন নিজে বানায়া বানায়া পইরা আল্লাহর নামে চালায় দাও, আসলে এটা তো আল্লাহর কালাম, তোমার না। আমরা ঘোষণা করলাম এই কোরআন দুনিয়ার কোন মানুষ রচিত কালাম না, তোমার কালাম না, এই কালাম আসমানওয়ালা মালিকের কালাম। আস্তে করে বিদায় হয়ে চলে গেল। নবী দিনের দাওয়াত দিতে সুযোগ পাইল, কিন্তু নবীরে কোন দিক থেকে দাবাইতে পারে না। আবু জাহেল নবীরে থাপ্পড় দেয়, ঘুষা দেয়, নবীরে জমিনে ফেলায় দেয়, নবীরে লাঞ্ছিত করে, অপমানিত করে, নির্যাতন করে, নবীর চোখের পানি পড়ে। ও আল্লাহ গো, আমার কওমের লোকেরা আমারে মানে না, কি করব?
আল্লাহ বলে ধৈর্য ধরো ও আমার হাবিব, আমি তো তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি যার সাথে আছি তার একটা পশমেরও ক্ষতি কেউ করতে পারবে না। আমি আল্লাহ যারে বিজয় দেই, তামাম পৃথিবীর কামান বিমান জ্ঞানের দিয়াও তার বিজয়কে ছিনায় নিতে পারে না। আমি আল্লাহ যারে বিজয় দেই, সাধারণ বাঁশের লাঠির মাধ্যমেও বিজয় দিয়া দেই।